বরুণ চক্রবর্তীকে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা খেলিয়ে দেওয়ায় এবং তিনি তার দুর্ধর্ষ বোলিং পারফরমেন্সের মাধ্যমে একবারে ম্যাচ উইনিং একটা পারফরমেন্সের মাধ্যমে দলকে জেতানোয় এখন ভারতের টিম ম্যানেজমেন্ট এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ঠিক কেমন একাদশ নিয়ে মাঠে নামবে এটা নিয়ে আমার মনে হয় খুবই একটা ধোঁয়াশার মধ্যে বা চিন্তার মধ্যে থাকবে। কিন্তু তারপরেও একটা পারফেক্ট কম্বিনেশন তো বেছে নিতেই হবে। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে ভারতের ঠিক কেমন কম্বিনেশন নিয়ে বা কেমন একাদশ নিয়ে মাঠে নামা উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। আমার একাদশে ভারতের হয়ে ওপেন করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। কোনো রকম ইঞ্জুরি কনসার্ন বা অন্য কোনো শারীরিক অসুস্থতা না থাকলে এই ওপেনিং পেয়ারের বদলানোর আমি একেবারেই পক্ষপাতী নই, সেটা আমি টুর্নামেন্টের শুরুর থেকেই বলে আসছি। তাহলে আমার একাদশে রোহিত আর গিলি ওপেন করবে। নাম্বার 3-তে চলে আসবেন বিরাট কোহলি। এই স্পটটা নিয়েও প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই, যদিও তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ইনিংস খেলতে পারেননি, শুরুটা ভালো করেও ওই গ্লেন ফিলিপসের একটা অসাধারণ একবারে বাজ পাখির মতো ক্যাচে তাকে রিটার্ন যেতে হয়েছিল প্যাভিলিয়নে, কিন্তু তারপরেও বিরাট কোহলি বেশ ভালো ছন্দে বা ভালো টাচাই রয়েছেন, সেটা তিনি প্রুভ করেছেন ওই পাকিস্তানের এগেনস্টে একটা দুর্দান্ত সেঞ্চুরি করে। তো নাম্বার 3-তে বিরাট কোহলি চলে আসবেন। নাম্বার 4-এ আসবেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার এখন বলতে গেলে ভারতের এই ব্যাটিং লাইন আপে সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটার। প্রত্যেক ম্যাচে তিনি নিয়ম করে ধারাবাহিকভাবে রান করে চলেছেন, কোনো ম্যাচেই বলতে গেলে হতাশ করছেন না টিম ম্যানেজমেন্টকে। তো তার থেকেও প্রত্যাশা থাকবে ভারত এই সেমিফাইনাল বা সেমিফাইনাল জিতলে তো ফাইনালে উঠবে, এই আগামী দুইটা ম্যাচও যেন তার ব্যাট থেকে ওইরকম একটা গুরুত্বপূর্ণ বা কার্যকরী ইনিংস আসুক। তো নাম্বার 4-এ আমি শ্রেয়াস আয়ারকেই দেখতে চাই। নাম্বার 5-এ চলে আসবেন আকসার প্যাটেল বা বলতে পারেন KL রাহুল, ওই ব্যাটিং অর্ডার অনুযায়ী যেরকম আসবে। তো আকসার প্যাটেলকেই এখন যেহেতু ভারতের টিম ম্যানেজমেন্ট নিয়ম করে বেশিরভাগ ম্যাচে ওই ফ্লোটার হিসেবে নাম্বার 5-এ পাঠাচ্ছে, তাই আকসার প্যাটেলকে আমি নাম্বার 5-এ দেখছি। আর আকসার প্যাটেলের তো জায়গা নিয়ে এখানে প্রশ্ন তোলার খুব একটা অবকাশ নেই। তো ব্যাট হাতে বা বল হাতে তিনি দুর্ধর্ষ ফর্মে বা টাচে রয়েছেন। আগের ম্যাচেও তিনি ফ্লোটার হিসেবে নাম্বার 5-এ নেমে ভারতের ওই ব্যাটিং বিপর্যয় রুখে দিয়েছিলেন, শ্রেয়াস আয়ারের সাথে 98 রানের খুব গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ গড়েছিলেন। আর সাথে কেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেটটাও তিনি তুলে নিয়েছিলেন তার স্পেলের একদম লাস্ট ওভারের লাস্ট বলে, যেটা কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ থেকে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ বা ক্রুশাল হয়ে গেছিল শেষমেশ। ওইটার জন্য কিন্তু ভারত ম্যাচ জিতেছে এমনটা কিন্তু আপনি বলতেই পারেন। তো সব কিছু মিলিয়ে নাম্বার 5-এ আমি আকসার প্যাটেলকেই দেখতে চাই। নাম্বার 6-এ চলে আসবেন KL রাহুল। তো KL রাহুল একমাত্র উইকেট কিপার ব্যাটার হিসেবে এই লাইন আপে রয়েছেন, যদিও তার ব্যাটিং পজিশনটা ঠিক নেই, কখনো 5-এ নামছেন, কখনো 6-এ নামছেন বা কখনো ইভেন 7-এও নামছেন। তো তারপরেও আমি ওই নাম্বার 6 হিসেবেই KL রাহুলকে এই জায়গায় রাখতে চাইছি। নাম্বার 7-এ চলে আসবেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার ওই ব্যাটিং অর্ডারটা কোনো রকম ফিক্স নেই বলা চলে, ওই 5, 6 কিংবা 7-এর মধ্যে ঘোরাঘুরি করছে। তো তারপরেও একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে যে ফর্মে বা যে টাচে রয়েছে, তাতে করে তাকে একাদশের বাইরে রাখার কোনো যুক্তি আমি দেখছি না। তো নাম্বার 7-এ আমি হার্দিক পান্ডিয়াকেই দেখতে চাই। নাম্বার 8-এ চলে আসবেন রবীন্দ্র জাডেজা। জাডেজা স্পটটা নিয়েও প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই। জাডেজা হচ্ছে এই টিমের লিডিং স্পিনার, লিডিং স্পিন বোলিং অলরাউন্ডার বলা চলে। তো ব্যাট হাতে বা বল হাতে তিনি পারফর্ম করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচের রং একার হাতেই বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তো নাম্বার 8-এ আমি রবীন্দ্র জাডেজাকেই দেখতে চাই। নাম্বার 9-এ চলে আসবেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি ওই নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটার ব্যাটিং করার সময় ওই নিউজিল্যান্ডের ফিল্ডারের একটা ছোড়া থ্রোতে তার ওই ডান শোল্ডারের একটু আঘাত তিনি খেয়েছিলেন। তো যাই হোক, তারপর আমার মনে হয় একটু সেবা শুশ্রূষা নিয়ে তিনি ঠিকঠাকই রয়েছেন, যদিও তিনি খুব বেশি বলিং করেননি নিউজিল্যান্ড ম্যাচে বা বলিং করার প্রয়োজন হয়নি, 4টা ওভার বলিং করেছিলেন। কিন্তু তারপর আমি বলবো মোহাম্মদ শামি যদি পুরোপুরি ফিট থাকেন বা সুস্থ থাকেন, তাহলে মোহাম্মদ শামিকে আমি ভারতের এই একাদশে দেখতে চাইছি ওই লিডিং পেস বোলার হিসেবে। তো নাম্বার 9-এ মোহাম্মদ শামি থাকাটা এক প্রকার কনফার্ম বলা চলে। আর মোহাম্মদ শামি যদি একান্তই না খেলতে পারেন, তাহলে তার জায়গায় আমি হর্ষিত রানাকে দেখতে চাই। আর নাম্বার 10-এ চলে আসবেন কুলদীপ যাদব। কুলদীপ যাদবেরও এই একাদশে জায়গা পাওয়া নিয়ে কোনো প্রশ্নচিহ্ন তোলার অবকাশ নেই। তো আগের ম্যাচেও তিনি বল হাতে 2 উইকেট নিয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ সময় তিনি ব্রেক থ্রো দিয়েছিলেন। আর এছাড়া পাকিস্তানের এগেনস্টে ম্যাচটাও তিনি 3-3টা উইকেট নিয়েছিলেন। তো সব মিলিয়ে কুলদীপ যাদবও কিন্তু বল হাতে বেশ ভালো ছন্দে বা ভালো টাচেই রয়েছেন। তো নাম্বার 10-এ কুলদীপ যাদবকেই আমি দেখতে চাই। আর নাম্বার 11-এ চলে আসবেন বরুণ চক্রবর্তী। এই একটা সিলেকশন নিয়ে আমি একটু বেশ ধোঁয়াশার মধ্যে ছিলাম ভারতের টিম ম্যানেজমেন্টের মতোই, কিন্তু সব কিছু ভেবে দেখলাম বরুণ চক্রবর্তী যখন বল হাতে দুর্ধর্ষ পারফরমেন্স ডেলিভার করেছেন, একবারে ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। আর এছাড়া দুবাইয়ের এই পিচটায় স্পিন খুব একটা বড় রোল প্লে করছে। স্পিনারদের খেলা পার্টিকুলারলি সেকেন্ড ইনিংসে এক প্রকার কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে, ম্যাচ যত গড়াচ্ছে উইকেটটা ততই স্লো হচ্ছে, আর স্পিনাররা প্রায় বলতে গেলে আনপ্লেয়েবল হয়ে উঠছে। তো ভারত আগের ম্যাচে তো 4জন স্পিনারকে খেলিয়ে তারা ওই স্ট্র্যাটেজিতে যখন মোটা দাগে সফল হয়েছে, তো আমি মনে করি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সেম আনচেঞ্জড 11 নিয়েই ভারত খেলতে নামুক। তো বরুণ চক্রবর্তীকে আমি নাম্বার 11 স্পটে দেখতে চাইছি। তাহলে হিসাব মতো ওই মোহাম্মদ শামি বা হর্ষিত রানার মধ্যে একজন পেস বোলারকে ওই জায়গায় বেছে নিতে হবে। তো আমি প্রথম পছন্দ হিসেবে মোহাম্মদ শামিকেই রাখতে চাই, কিন্তু নিতান্তই তিনি যদি খেলতে না পারেন, ওই কাঁধের যদি কোনো রকম ওই জায়গায় চোট পেয়ে থাকেন, তাহলে হর্ষিত রানাকে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমি এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটায় দেখতে চাই।
তাহলে একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিল, নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ আকসার প্যাটেল, নাম্বার 6-এ ওই KL রাহুল, নাম্বার 7-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 8-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 9-এ মোহাম্মদ শামি বা হর্ষিত রানার মধ্যে যে কোনো একজন, আর নাম্বার 10-এ কুলদীপ যাদব, আর নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। আমার মনে হয় এটাই ভারতের একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে চলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই প্রথম সেমিফাইনাল ম্যাচে। মানে এই টিম নিয়ে ভারত যদি খেলে তাহলে অস্ট্রেলিয়াকে একবারে মানে সমানে সমানে তো টক্কর দিতেই পারবে, আর একদম চোখে চোখ রেখে লড়াই করে জয় তুলে নেওয়ারও কিন্তু ক্ষমতা রাখে এই দলটা। তো আপনারা কি আমার এই দেওয়া একাদশের সাথে পুরোপুরি একমত হবেন, নাকি আপনারা ভারতের এই একাদশে কোনো আর কি অদল বদল করতে চান বা টিম কম্বিনেশনে কোনো স্লাইড চেঞ্জ করতে চান, মানে ওই 3 পেসার আর 3 স্পিনার, মানে যে কম্বিনেশনে ভারত প্রথম 2টা ম্যাচ খেলেছিল মানে সেই কম্বিনেশনেই ফিরে যেতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?